আমি আমার জমিকে নিয়ে কেন্দ্র করে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলতেছে। জমিকে নিয়ে কেন্দ্র করে আমার শিশু বাচ্চা 10.5 বছর বয়স গত 20 তারিখে আমার ছেলেকে 10:30টার দিকে কোচিং যাওয়ার সময় নজরুল এবং রাসেল, নাজমা, শামীম, মিয়া সহ এরা 4 জন সহ আমার ছেলেকে রাস্তা থেকে গলির চিপাচাপায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে ওই গলির ভিতর ঢুকে আমার বাচ্চাকে জুস এবং চিপস খাওয়ার চেষ্টা চালায়। না খাওয়াইতে পারলে তারা দ্রুত কি করে যে গলা ধরে একটা আছাড় দেয় এবং একটা লাথি মারে। সেই সময় অজানা একটা লোক, আমার ছেলে তাকে চেনে না, সে বাঁচাইছে আমার ছেলেকে বাঁচায়, আমার বাসার দিকে নিয়ে যায়, বাসার দরজার কাছে রাখে, চলে আসে। কিন্তু আমার ছেলে তাকে চিনে না, আমিও তাকে চিনি না, আমার ছেলেও আমাকে বলতে পারে নাই যে এ বাঁচাইছে। তো ওই দিন আমি এই বিষয় নিয়ে এলাকাবাসী সবাইকে আমি বলার ক্ষেত্রে ওরা একত্রিত সবাই মিলে 4-5 জন এসে আমাকে অ্যাটাক করে মারছে, কিন্তু মাথা ফাটাই দিয়েছে এবং বিভিন্ন জায়গায় রক্তাক্ত করছে, শিলা জখম করছে। আমি এই বিষয় নিয়ে মেডিকেলে ভর্তি ছিলাম কিন্তু 3 দিন। এই বিষয় নিয়ে আমি সৈয়দপুর থানা পুলিশ অফিসার ইনচার্জ তার কাছে একটা অভিযোগ দায়ের করছি। তারপর মেডিকেলে ভর্তি ছিলাম। তারপর এই বিষয়কে আবার আমি 20 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 20 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমার ছেলেকে স্কুল এবং লেখাপড়া, মাদ্রাসা, কলেজ সব কিছুই কিন্তু কোচিং সব কিছুই কিন্তু বন্ধ করিয়ে দেয়। বাচ্চাকে বাসায় রাখি। ইতিপূর্বে কালকে থেকে আমার বাচ্চা স্কুলে যাওয়ার সিদ্ধান্ত আমরা গ্রহণ করি। কালকে প্রথম স্কুল গেছে, 9 তারিখে কালকে প্রথম স্কুলে গেছে। আমার ওয়াইফ স্কুলে রেখে আসছে। আসার পর দুপুর লাঞ্চের সময় আমার ছেলে বাসায় আসার পর খাওয়া দাওয়া করার পর ফির যখন ক্লাসের মধ্যে যাবে, স্কুলে যাবে, সে সময় 2টা 2:30 এর মধ্যেখানেই ওরা পথের মধ্যে 5-6 জন, নজরুল, রাসেল, শামীম এরা সবাই, নাজমা এরা সহ 5-6 জন এদের গুন্ডা বাহিনী সহ আমার ছেলেকে গাড়িতে উঠায় নিয়ে চলে যায়। যাওয়ার ক্ষেত্রে আমার ছেলের মুখ বন্ধ করে দেয়, চোখ সহ বন্ধ করে দেয়। কোন অজানা জায়গায় আমার ছেলেকে নিয়ে যায়, আমার ছেলে কিছুই বলতে পারে না। ওই দরজা কোন কাঁঠাল গাছের গোড়ায় এবং দরজা আছে ওর ভিতরে বাঁধে রাখে দেয়। ওর ভিতর একটা লোক আমার ছেলের হাতটা বাঁধা খুলে দেওয়ার পূর্বে ওরা চা নাস্তানা কোথায় যেন খাইতে যায়। তারপর আমার ছেলে ওইখান থেকে বাইরে হয়ে চলে কিন্তু একটা সৈয়দপুর 5 মাথা মোড় থেকে একটা ভ্যানে করে ঈদগাহ মাঠের কাছে যায়। স্কুলে ঢুকেই কিন্তু মাথা ঘুরে পড়ে গেছে। ওর ক্লাস ফ্রেন্ডরা ওকে উঠায় কিন্তু পানি টানি খাওয়াইছে। তারপর আমার বাসায় গেছে। বাসায় যেয়ে ডাইরেক্ট বিছানায় শুয়ে পেটের ব্যথা এবং মাথা ব্যথা এবং পুরা শরীর ছেড়ে দিতেছে। আমি কিন্তু বাইরে ছিলাম, বাসায় এসে দেখতেছি এই অবস্থা। আমি দ্রুত কিন্তু মেডিকেলের ব্যবস্থা নিয়েছি। বর্তমান আমার ছেলে কিন্তু মেডিকেলে আছে। বর্তমান সৈয়দপুর 100 বিশিষ্ট হাসপাতালে ভর্তিধীন অবস্থায় আমার ছেলে আছে। তাকে এবং চিপসের মধ্যে বিষ জাতীয় এবং কীটনাশক জাতীয় জিনিস এরকম খাওয়ার চেষ্টা চালাইছে, সেই প্যাকেটটাও আমাদের কাছে কিন্তু আছে। এবং আমার ছেলেকে যখন উঠায় নিয়ে যারা যায়, ওই যে জায়গা থেকে উঠায় নিয়ে যায় সেই জায়গা থেকে এলাকাবাসী এবং ছেলে পেলে ওই জায়গায় ছিল, তারা কিন্তু দেখছে। সেটার ভিডিও ফুটেজ কিন্তু আমি কালকে করছি রাত্রেবেলা, আমি নিজেই তদন্ত করছি, সবাইকে বলছি, সবাই আমাকে কিন্তু সাব্যস্ত করছে যে আমরা দেখছি। এই বিষয় নিয়ে আমি থানায় আবার হাজির হই। থানায় বলে যে আপনি মেডিকেল রিপোর্ট নিয়ে আসেন, তারপর আমরা ব্যবস্থা, আইনগতভাবে যে ব্যবস্থা আমি সেটা নিব। তো সর্বপ্রথম কথা হলো, আমি কিন্তু একজন, আমার ভাইও নাই, আমার বাবাও নাই, মাও নাই, কেউ নাই। আমি কিন্তু এতিম অসহায় মানুষ একজন। আমার ওয়াইফ, আমি আর আমার বাচ্চা 2টা তাছাড়া আমার কেউ নাই। সবাই ইতিমধ্যে আমাকে হয়তো চিনতে পারবে। তো যাই হোক, আমি অনুরোধ করতেছি, আমার এই 4 জনের জন্য নিরাপত্তা আমি চাই। আমাদের জানমালের কখন যে কোন ক্ষতি করে দিবে তা আমরা সঠিকভাবে নির্ধারণ করতে পারতেছি না। আমরা সঠিকভাবে পথও চলতে পারতেছি না। পথ যদি চলতেছি, 3-4 জনকে সাথে নিয়ে পথ চলাফেরা করতেছি, খুব ভয় ভীতির মধ্যে আছি। জমি নিয়ে বিভ্রান্ত করে এরা আমাদের কাছে বিভিন্ন 20 তারিখেও একটা ঘটনা ঘটাইছে, আবার কালকেও একটা ঘটনা, 9 তারিখেও একটা ঘটনা ঘটাইছে। আমি আপনাদের কাছে অনুরোধ চাইতেছি যে আমার স্বামী, সন্তান 2টে, একটা সন্তান একটা মেয়ে, তাদের আমি নিরাপত্তা চাই। তাদেরকে নিয়ে আমি আর এরকম অত্যাচার সহ্য করতে পারছি না। দিনের পর দিন ওরা আমাদের জমি নিয়ে নির্যাতন করছে, আবার বাচ্চা দিয়ে হুমকি করতেছে। কিন্তু আমরা অসহায়, আমার স্বামীর কেউ নাই, আমরা ইতিম। তাদের সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আমাদের
নিরাপত্তার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি, নিরাপত্তা আমাদের চাই, নিরাপত্তা ছাড়া আমরা চলাফেরা করতে পারছি না।